everyone, assalamu alaikum. This is me, Maisha, and welcome to our new video. গাইস ব্লগটা তো আমি হ্যাপি হয়ে শুরু করেছি, বাট আমি কি জানতাম যে আমি আর কাজে যেতে পারবো না, এটাই আমার লাস্ট জব। Night show. So yeah guys, আজকের ওয়েদারটা অনেক সুন্দর। লোক গাইস কত সুন্দর সূর্য সানডের দিনটা অনেক সুন্দর আজকে। সো গাইস আমি জাস্ট মেসেজ পাইলাম যে আমরা কালকে শিফট আছে, কালকে কাজে যেতে হবে। এখন বাজে প্রায় 7টা বিকাল হয়ে যাচ্ছে। আমি এখন ব্লগ স্টার্ট করছি। নো প্রবলেম, ইটস ওকে গাইস। আমি অনেক কাজ করছি আজকে, আই মিন কিচেনের কাজ করছি, বাথরুম ক্লিন করছি, সো অনেক কাজ করছি। এখন আমি শাওয়ার করবো, সো শাওয়ার করে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। One eternity later. হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট শাওয়ার করে আসলাম। সো ইয়া, ঠান্ডাও আছে, বেশি টায়ার্ড, আমি অনেক বেশি টায়ার্ড লাগতেছে। কালকে আমার কাজ আছে, আপনাদের সাথে শেয়ার করবো আমি কি কি করি না করি। The next day. হ্যালো এভরিওয়ান, সো এখন বাজে সকাল 6টা। আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, আর আমি খাবো, ব্রেকফাস্ট করবো, দেন বেরিয়ে পড়বো। Much later. সো কাজ যাওয়ার সময় আমি আর টাইম পাইনি ভিডিও করার, একবারে মানে শিফট শেষ করে এরপর ভিডিও আবার স্টার্ট করেছি। এইমাত্র আমার শিফট শেষ হলো, আমি এখন বাইরে বসে ওয়েট করতেছি বাসের জন্য। আমি তো গাইজ আমার শিফট শেষ করে বাস দিয়ে বাসায় যাচ্ছি। আমার কোনো আইডিয়াই ছিল না যে এটাই আমার লাস্ট শিফট হবে। আমি আর আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবো না। আমার অনেক ভালো ভালো ফ্রেন্ড হয়ে গেছিলো, আর কাজ সবাই আমাকে অনেক আদর করতো। বড়রা যারা ছিলেন, আন্টি সবাই আমাকে অনেক আদর করতেন। ফ্রেন্ডরা আমার অনেক বেশি ক্লোজ ছিল, তাদের সাথে আর দেখা হবে না। আন্টি তারাও আমাকে অনেক আদর করছেন, তাদেরকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। কাজ থেকে বাসায় যেতে আমার অর্ধেক রাস্তা বাসে যেতে হতো আর অর্ধেক রাস্তা হাঁটতে হতো। আর আমি তো গাইজ অনেক হ্যাপি হয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাসায়, বাট আমি কি জানতাম না যে এটাই আমার লাস্ট শিফট হবে। আমি সবাইকে অনেক বেশি মিস করবো, এটা আমার ইমোশনের জায়গা ছিল, কিছু করার নেই। হ্যালো এভরিওয়ান, আমি জাস্ট বাসায় আসছি, অনেক বেশি টায়ার্ড লাগতেছে। সূর্য উঠছে, সকালে কাজ অনেক বেশি ঠান্ডা ছিল, বাট এখন গরম, অনেক গরম পড়ছে। আমি এখন ফ্রেশ হবো, দেন খাবো। আমার গলা ভেঙে গেছে। আজকে আমার সকাল 7টার সময় শিফট ছিল। আপনাদের সাথে ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। বাই। হ্যালো এভরিওয়ান, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন আমি গাইস লাঞ্চ করবো, বিকজ অনেক বেশি ভুক লাগছে আমার। আই এম সো হাংরি, লেটস ইট। লাঞ্চ করবো, লাঞ্চ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। বাই। সো কাজ অনেক বড় ব্যাড নিউজ পাই আমি, যে আমি আর কাজ করতে পারবো না, আই মিন আমি আর কাজে যেতে পারবো না। এটা অনেক বেশি, অনেক বড় একটা ব্যাড নিউজ আমার জন্য। আমার মাথা লিটারালি ব্যথা করতেছে, কেন আমার সাথে, কেন এরকম হয় আল্লাহ। আমি তো গাইজ, আমি ভাবছি না যে এটাই আমার লাস্ট শিফট হবে, আমি আর কাজে যেতে পারবো না, এটাই আমার লাস্ট শিফট। ও গড, আমার হার্ট লিটারালি ব্রকেন হয়ে গেছে। আমি গাইজ আম্মুর সাথে কথা বলতেছিলাম, কথা বলার সময় ইমেলটা আসে আমার কাছে। আমি ইমেলটা দেখে আমার মাথা লিটারালি ঘুরে গেছে। কি করবো জানি না। আমি আমার ফ্রেন্ডগুলোকে অনেক বেশি মিস করবো, সবাইকে অনেক বেশি মিস করবো। আমি তাদের সাথে অনেক বেশি ক্লোজ হয়ে গেছিলাম, আমরা অনেক কিছু শেয়ার করতাম, আমরা অনেক আড্ডা দিতাম, অনেক কথা হতো আমাদের। এগুলো আর হবে না, সব কিছু মিস করবো। আর আন্টি তারা অনেক বেশি ভালো ছিলেন, সবাই আমাকে অনেক আদর করছেন। আমি সত্যি অনেক মিস করবো। আমি আর ওই মুহূর্তগুলা চাইলেও খুঁজে পাবো না, চাইলেও পাবো না ওই মুহূর্তগুলো। বেশি খারাপ লাগতেছে যে আমি আর যেতে পারবো না কাজে, আর তাদের সাথেও দেখা করতে পারবো না। দেখা করতে পারবো, বাট ওই যে কাজের সময় সবসময় দেখা হতো, এরকম দেখা হবে না। আমরা ব্রেক হলে একসাথে খেতাম, আমরা অনেক সময় টাইম স্পেন্ড করেছি। আমার ফ্রেন্ডগুলা অনেক ভালো ছিল, অনেক মিস করবো ফ্রেন্ডগুলাকে। এদেশে গাইজ আসার পর আমার ফ্রেন্ড হয়নি, বাট তাদের সাথে অনেক ক্লোজ হয়ে গেছে। আমরা একসাথে কাজ করতাম, একসাথে খেতাম ব্রেক হলে, আর একসাথে বেড়াতামও। মাসে একবার কি এরকম দেখা হবে। কাজটাকেও আমি মিস করব, আমি কাজের মানুষগুলোকে মিস করবো, সবাইকে অনেক বেশি মিস করব। আমি জানি না এখন কি করব, আমার কি করা উচিত। I don't know, I have no idea. লাইফে না অনেক কিছু হয় যারা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়, না হলে তো কিছু করার নেই। আসলে এটাই লাইফ, এটাই অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই। বলবো আমি জানি না কি করা উচিত আমার, আই ডোন্ট নো। ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আমি জাস্ট আমার ইয়েটা শেয়ার করছি আপনাদের সাথে, আপনারা কেউ মাইন্ড করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।